শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি উঠেছি প্রায় 4:45টার সময়। আমার 4:45টার সময় উঠে আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ আজ বৃহস্পতিবারে অনেক কিছু কাজ থাকে। এখন 5:21 বেজে গেছে, মোটামুটি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মোবাইলে দেখলাম 5:21 বাজে। এখন ঘর মোছাটা বাকি। বাইরেটা যেহেতু দেখলাম একটু অন্ধকারই আছে, এখন অন্ধকারটা কাটিনি, তার জন্য বাইরে আর কি কাজটা করলাম না। আমি যে এই সময় ঘরটা একটু মুছে নিই, ঘর দোরগুলো মুছে নিয়ে তারপরে বাইরে, আজকে বৃহস্পতিবার যার জন্য গোবর জল তো অবশ্যই একটু ছড়া দিতে হবে। তো অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার এই তিথিগুলোতে আমি অবশ্যই গোবর জল বাড়িতে ছিটিয়ে দিই। কারণ আর একাদশীতে দিই না, কারণ মা বলল যে একাদশীতে কখনো গোবর জল দিতে হয় না। তাই একাদশী বাদ দিয়ে মোটামুটি তিথিগুলোতে দিই। তবে ডেলি আমি দিতে পারি না, আর ডেলি দিতে পারি না কারণ অনেক সময় শরীর ভালো থাকে না, তখন গোবর জল দিতে হয় না, সেটা বলে বেশি হয়। তো যার জন্য ওই সব তিথিগুলো বাদ দিয়ে মোটামুটি আমি গোবর জল বেশিরভাগই দিই। যখন পারি না, যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার শাশুড়ি মা বলি, শাশুড়ি মা ছিটিয়ে দেয়। তো এভাবেই আমি আমার বাড়ির অনেক কিছু নিয়ম কানুনগুলো কমপ্লিট করি। কারণ সংসারে থাকতে গেলে, সংসারে কিছু সুখ কিছু পেতে গেলে অবশ্যই এই নিয়মগুলো কিন্তু আমাদের করতেই হয়। আর আমার আগে করেই অভ্যাস ভোরবেলাতে আমার ঘুম থেকে উঠে এই কাজগুলো কমপ্লিট করা, কারণ আমার বর কাজে বেরিয়ে যাওয়ার আগে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিই। তো দেখো আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, বাইরে সিঁড়ি ধুয়ে কমপ্লিট করেছি। এখন বাইরেটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, অন্ধকারটা কেটে গিয়েছে, লাইটগুলো জ্বলছে, তাই বাইরেটা একটু আলোয় মনে হচ্ছে। তো এখন জল রেডি করে নিয়েছি এদিকে বালতিতে, এখন একটু গোবর গুলাবো। গোবর যেখানে মহালক্ষ্মী, মা লক্ষ্মী, বিষ্ণুর দেহে 33 কোটি দেবতার বাস, কিন্তু মা লক্ষ্মী দেরিতে আসাতে বলে মা লক্ষ্মী সেই স্থান পায় গোবরের মধ্যে। তো কথায় বলে যে গোবর বাড়িতে ছড়া দিলে মা লক্ষ্মী বাস সবসময় বাড়িতে থাকে, মা লক্ষ্মীর কৃপা থাকে বাড়ির উপরে। তো যার জন্য এইসব আমি নিয়মকানুন অবশ্যই করি, কারণ এটা তো মনে করো সবাই চায় যে বাড়ি ঘর শুদ্ধ থাকুক, মা লক্ষ্মীর বাস থাকুক, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক ঘরে। তো এই গোবরটা আমি প্লাস্টিক দেখো খুব যত্ন করে রেখে দিয়েছি। এটা নিয়ে এসে বাড়িতে গিয়েছিলাম, যখনই বাড়িতে যাই তখনই আমি একটু প্লাস্টিকে করে মাকে বলি গোবর দিয়ে দিতে, মা ওই গোবর এইভাবে দিয়ে দেয়। আমি এটা খুব যত্ন সহিত করে রেখে দিই যাতে না শুকিয়ে যায়। এখন এই জলটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেব। তারপরে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট করে কিছু ছাড়া কাপড় আছে সেগুলো ধুয়ে নিয়ে তারপর স্নান সেরে পুজোয় বসবো। তো এইভাবেই আমি প্রতিদিন এভাবেই আমার কাজ সকালবেলায় কমপ্লিট হয়ে যায়। ভোরবেলা মোট কথা 6:30টার মধ্যে আমার পুজো সব কমপ্লিট হয়ে যায় দেওয়া। তো এখন এই যে বাইরের চারিদিকে গোবর জল ছিটিয়ে দিয়ে দিচ্ছি। হয়তো অনেকেই আছে যে এগুলো করতে চায় না, গোবর ঘৃণা পায়, কিন্তু সত্যি কথা বলতে আমার এক ফোঁটা কোনো সময় মনে হয় না গোবরকে ঘৃণা আমি করি না। কর্মটাই হচ্ছে জীবনের সব থেকে বড় ধর্ম। তো এখন স্নান কমপ্লিট। সবাইকে জয় রাধে রাধে রাধে। তো আমি সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে উঠতে প্রায় 4:30টার সময় উঠেছি। 4:30টার সময় উঠে সব ঘর দোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে মুছে কমপ্লিট করি। আজকে সকালে যা আজকে বৃহস্পতিবার যা কাজ কমপ্লিট করে তাড়াহুড়ো করে স্নান করে পুজো সেরে নিয়েছি। রবীন্দ্র সেবা দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি বেরিয়ে গেল কাজে বেরিয়ে গেল। আমার পুজো কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতেও একটু প্রোগ্রাম আছে, তো চলো দেখা যাক। রবীন্দ্রকে সেবা দিলাম। ওই যে প্রসাদগুলো নামিয়ে রেখেছি এখানে, একটু মিষ্টি একটু ফল দিয়ে আজকে রবীন্দ্রকে সেবা দিলাম। সবাইকে হরে কৃষ্ণ, জয় রাধে। সকালে খাবার খাচ্ছি, সকালের ভাত, এখানে তিতাকলা আলু সিদ্ধ মাখা, এখানে তিতাকলা একটু বড়া করছে, আর ফুলকপি আলু ভাজা একটু ঘি দিয়ে সকালের ভাত খেয়ে নিচ্ছি।
সকালে যেগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে, এগুলো একটু এখন উল্টো পাল্টা করে দিচ্ছি। তো এইভাবে আমার দিনের কাজগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি সেরে নেই। আমার রুটিন করাই থাকে কোনটা কী করবো। মোট কথা 2টো বাজতে বাজতে আমি মোটামুটিভাবে একদমই ফ্রি হয়ে যাই। আসলে সকালের দিকে আমার যা চাপ থাকে, অনেকেই আছে যে 10টা-11টার সময় করবে, কিন্তু আমি সেগুলো কোনো সময় করি না। হ্যালো, আমরা কোথায় আসছি? গয়কাটা বাজারে আসছি। তো আবার পরে আমরা এখন বাজারে আসছি বন্ধুরা, একটু বাজার করলাম, মানে আসছি হচ্ছে বড় কাকুর সাথে। এখানে সব বাজার করছি, দেখো নিচেও ব্যাগ, অল্প সামান্য কিছু কয়েকটা জিনিস নিলাম আর একটা কাজের জন্য আসছিলাম। তো বাজার হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর কাকু ওরা আসলে বড় কাকু আর মানে বড় একটু ব্যাংকের কাজে গেছে, যার জন্য আমরা গাড়িতেই বসে আছি। এখন 5-10 মিনিট কাজে হয়ে গেলে পরে আমরা এখন বাড়ি চলে যাবো। তো এই যে আমাদের বাসে আর কি মা আসলো, আমার মা। তো ওটা খুব ব্যস্ত, সন্ধ্যার সময় খুব গাড়ি চলে, তাই মাকে একটু পার করে নিয়ে আসলাম। আজকে আসলে বাড়িতে আসে হচ্ছে কীর্তন, মানে আমার যে দাদা শ্বশুর আছে, দাদা শ্বশুরে আজকে বাৎসরিক। তো ডেটটা 2 দিন আগে ছিল, তো মেয়ের পরীক্ষা চলছিল জন্য এক্সাম ছিল পরের দিন। সেদিন মানে যেদিন দাদুর বার্ষিকীর পরের দিন হয়তো সন্ধ্যার সময় যদি কীর্তন দেওয়া যেত, সকালে পরীক্ষা ছিল, যার জন্য পড়ার একটু ডিস্টার্বের জন্য আমি 2 দিন পিছিয়ে নিলাম। কারণ বৃহস্পতিবার আবার পূর্ণিমাও থাকবে, তো সেই দিনই আমি কীর্তনটা সেরে নিচ্ছি। জয় রাধে। তো সন্ধ্যার সময় পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেল, গোবিন্দকে সেবা দিয়ে দিয়েছি, এখন আর কি সব সাজিয়ে রেখেছি। কীর্তন দলে আর সবাই আসবে, তারপরে কীর্তন শুরু হবে। তো সংসার জীবনে দেখো আমাদের মেয়েদের যত কিছুই করি না কেন, যত সাজগুজ যা খুশি করি না কেন, আমাদের ঘরের কাজগুলো কিন্তু আমাদের মেন সারতেই হয়। তবুও জানি না, হয়তো এর পিছনেও অনেক কিছু আমাদের সহ্য করতে হয়, ভুগতে হয়, কিন্তু তবুও সেগুলো ত্যাগ করে কর্মর দিকে তো আমাদের করে দিন পার করতেই হবে। তো এই যে ঠাম্মা দাদু একসাথেই ফটো বসে এখন তাদের একটু জল মিষ্টি দিলাম। গোবিন্দকে যে মিষ্টিটা সেবা দিয়েছিলাম সেটাই এনে দাদুর সামনে, দাদু ঠাম্মার ফটোর সামনে দিয়ে দিলাম প্রসাদ। একটু পরে কীর্তন শুরু হবে। সব রেকর্ড করছি, এখন তো তুই বলতে পারবি না। এখানে দেখো আমার ছেলে মেয়ে সারাক্ষণ লেগেই থাকে খুটখাট ওদের কাছে। এটা ইউটিউবেই যাবে গাইস, তোমরা দেখে নাও ঘরের কিরকম বদমাশি করে দিদা আসলে। কিছু গোছানো সব অগোছালো হয়ে আছে। এখানে আছে মা, দেখে নাও তোমরা, দেখে নাও তোমরা। এইভাবে আমি বন্ধুরা আমার সংসারটা চলে, মানে সংসারে আমি করছি। আসলে 2টো বাচ্চা, মানে ওদের কিন্তু এখনও সেরকম বুদ্ধি হয়নি, সারাক্ষণ লেগেই আছে মারপিট কিছুটা। তো এখানে ঘরে মা আর কাকিমা, মেজো কাকি শাশুড়ি টিভি দেখছে। আমিও মানে ড্রেসটা চেঞ্জ করলাম, শাড়ি পরলাম। তো কীর্তন শুরু হয়ে গেছে, সবাই আসছে। আমরা কাকা শ্বশুরের 2 পাশাপাশি বাড়ি, তো সেইভাবে সবাই ব্যস্ততার জন্য সবাই যাওয়ার বাড়িতে যাওয়া আসা করতে পারি না। তো এখন কীর্তনের জন্য এসছে, তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। নিরামিষ সব কিছু, এমনিতে তো বৃহস্পতিবার দোল পূর্ণিমা নিরামিষ। কীর্তন যারা করে তারাও নিরামিষই খায়। তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার শাশুড়ি মা রান্না করেছে, আমি কিছুটা সবজি বানিয়ে দিয়েছিলাম, ধুয়ে রেডি করে দিয়েছিলাম। মা রান্নাটা সেরে ফেলেছে, আমি এদিকে সব রেডি করে দিয়েছি। তো এইখানে দেখো, এটা আমার হচ্ছে ছোটো দেওয়ার একটা, পাশে আমার ছেলে। কীর্তনে খুব মত্ত, এত সুন্দর কীর্তন হচ্ছে খোল করতাল, ও পুরা মত্ত কীর্তনে। আর এই দাদার
মানে ঠাম্মা আর দাদা শ্বশুরের যে কাজটা হয় প্রতি বছরই এই দিনটাতে আর কি, প্রতি বছরই কীর্তন হয়, একটু নাম সংকীর্তন দিই তাদের নামে। এইখানে কাকি শাশুড়ি ছোটো কাকি শাশুড়ি বসে আছে, তো কীর্তন শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা, সবাইকে খাওয়ার বিতরণ করা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন। নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা অনেকেই দেখতে পারে, দিতে পারে। এটা হচ্ছে আমার নাম। ওই কি বল কি করছিস তুই? যখন বাড়িতে প্রোগ্রাম হয় তখন সবাই আমরা একসাথে হই, আর সবাইকে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই ভালোভাবে হোলি খেলো। ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, এই পর্যন্তই থাকলো।